শুধুমাত্র সদিচ্ছা এবং সততার প্রয়োজন। তার সাথে থাকতে হবে কঠোর পরিশ্রম। সদিচ্ছা, সততার কঠোর পরিশ্রম, এই তিন উপাদান যেখানে মিলন মেলা ঘটে, এই জাতিকে, ব্যক্তিকে কেউ ঠেকায় রাখতে পারে না। অনেকে ভীত সন্ত্রস্ত, বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে মা বোনদের কি হবে, যারা বিভিন্ন ধর্মের মানুষ তাদের কি হবে। হ্যাঁ, আমরা আমাদের মাদেরকে মা হিসাবে দেখি। আমার পার্সোনাল অনুভূতি, আল্লাহ তাআলা মানুষের গর্ভে মেয়ে সন্তানও দেন, ছেলে সন্তানও দেন। এই মেয়ে সন্তানটা যখন বড় হয়ে পরিণত বয়সে পৌঁছে যায়, তখন তাকে পরিবার গঠনের জন্য অন্য একটা পরিবারের হাতে, একটা মানুষের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু এই যে মেয়েটা, গর্বে নেওয়া, বুকের দুধ খাওয়ানো, বুকের বিছানায় তাকে আশ্রয় দেওয়া, মানুষ হিসাবে গড়ে তোলার জন্য লালন পোষণ করা, বিয়ের বয়স হওয়া পর্যন্ত, সে কর্ম উপযোগী হওয়া পর্যন্ত মা বাপ তো শুধু তার সেবাই করে গেল। কিন্তু সে যখন সেবা দেওয়ার বয়সে উপনীত হলো, তখন ওই মা বাপ তার সেবা নিলেন না, বরঞ্চ একজন যুবকের হাতে তাকে তুলে দিলেন উপহার হিসাবে। দুনিয়ায় মানুষ উপহার দিয়ে খুব খুশি। একটু আগে এখানে ফুল দিল না লোকেরা, ফুল দিয়ে আবার ফটো পিক করলেন, খুশি হয়, আনন্দের মানে বন্যা বয়ে যায় অনেকের। কিন্তু একটা মাত্র উপহার, এই উপহার দেওয়ার সময় মানুষ খুশি হতে পারে না, হাসে না, কান্নার বাঁধ ভাঙা জোয়ার চোখ দিয়ে টপ টপ করে পড়ে। এটি হচ্ছে ওই যে গোলাপের চারাটা উনি লাগিয়েছিলেন, যার নিচে তিনি সার দিয়েছেন, পানি দিয়েছেন, আগাছা নিংড়িয়েছেন, কীট পতঙ্গ থেকে তিনি হেফাজত করেছেন। আজকে সেই গোলাপ গাছে ফুল ফুটেছে। সেই ফুলটা এখন যুবকের হাতে তুলে দেওয়ার সময় মা বাপের অনুভূতি হচ্ছে, বাবা, আদরে যত্নে ভালোবাসায় যে গোলাপ ফুল আমার বাগানে ফুটেছিল, ও গোলাপটা আজকে তোমার হাতে তুলে দিলাম, আমার গোলাপটাকে তুমি বাবা যত্নে রেখো। কি হবে আমার এই গোলাপ, যাকে আমি বুকে আগলে রেখেছিলাম, এখন নতুন একটা পরিবেশে যাচ্ছে, ওই পরিবেশের লোকেরা কি আমার এই গোলাপের মর্যাদা বুঝবে? কেমন থাকবে আমার মেয়েটা, আমার বোনটা? এই চিন্তায় মানুষের চোখ দিয়ে পানি ঝরে। একজন পুরুষ যদি ওই মুহূর্তের ওই দৃশ্যটা স্মরণ রাখে, আজীবন এই গোলাপের প্রতি কোনো ধরনের অবিচার করা সম্ভব নয়। যে আমার শ্বশুর শাশুড়ি কেঁদে কেঁদে তাদের গোলাপ আমার হাতে তুলে দিয়েছে। আমরা আমাদের মা বোনদেরকে এই মর্যাদায় দেখতে চাই। আমরা দেখতে চাই তার মায়ের জাতি। মাকে যেমন সম্মান করি, গোটা নারী সমাজকেও তেমন মা হিসাবে সম্মান করি। এক চালাক সহকর্মী একদিন প্রশ্ন করে যে, বুঝলাম মেয়েকে মাকে মা হিসাবে দেখবো, স্ত্রীকে কি হিসাবে দেখবো? আমি জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কোথায়? কয়, ফেনীতে। বুদ্ধিমান এলাকার মানুষ, বুদ্ধির প্রশংসা করতে হলো। আমি বললাম, হ্যাঁ, স্ত্রীকে নিজের স্ত্রী হিসাবে দেখবেন আর সন্তানের মা হিসাবে দেখবেন। আপনি যেমন আপনার মাকে সম্মান করেন, ভালোবাসেন, আপনার সন্তানরাও দেখতে চায় যে কারা কারা তার মাকে সম্মান করে এবং ভালোবাসে। আমরা মায়ের জাতিকে সেইভাবেই দেখতে চাই। বলে যে জামাত ক্ষমতায় গেলে তাদেরকে দরজা বন্ধ করে রেখে দিবে না তো, তালাবদ্ধ করে। আমরা বলি যে এত কোটি কোটি তালা কেনার টাকা আমাদের হাতে নাই, বরঞ্চ তাদের দরজায় তালা পড়বে না, দরজা খোলা হবে তাদের জন্য, এবং সভ্যতার মিছিলে তারা নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। একজন মা যদি সত্যিকার অর্থে ভালো মা হিসাবে গড়ে উঠতে পারেন, তাহলে গোটা পরিবার ভালো পরিবার হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। সমাজের বুনিয়াদ পরিবার, আমরা মাদেরকে সেই জায়গায় দেখতে চাই। বলবেন তাইলে তো আর কোনো চাকরি বাকরি করতে পারবে না। সব পারবে ইনশাআল্লাহ। যার মেধা আছে, প্রয়োজন আছে, সমাজে সব করবে,
সভ্যতার চাকা ঘুরানোর জন্য সমান তালে তারাও অংশগ্রহণ করবে। তার সাথে তারা দুইটা বাড়তি জিনিস ভোগ করবে যেটা এখন তারা পান না। একটা সমাজে তাদের সম্মান, প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় না, আর একটা কর্মক্ষেত্রে তাদের কোনো নিরাপত্তা নাই। ইনশাআল্লাহ সম্মান এবং নিরাপত্তা দুটোই তাদেরকে নিশ্চিত করা হবে। তারা উচ্চ শিক্ষা নেবেন তাদের মেধা অনুযায়ী, সমাজের অগ্রগতি উন্নতিতে কাজ করবেন তাদের প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী। বলে অন্য ধর্মের লোকদের কি হবে? সেই লোকদেরকে যে আল্লাহ পয়দা করেছেন আমাদেরকে একই আল্লাহ পয়দা করেছেন। ওই লোকদেরকে যে আল্লাহ খাওয়ান সেই একই আল্লাহ আমাদেরকে খাওয়ান। বৃষ্টির পানিতে এমন হয় না যে শুধুমাত্র মুমিন মুসলমানের জায়গায় বৃষ্টি হয় আর অন্য ধর্মের লোক যারা তাদের সেই জমিটুকু ফেটে চৌচির হয়ে যায়, তা হয় না। আল্লাহর রহমত সবার জন্য সমান তালে ঝরে। তবে এই রহমত পাওয়ার পরে কে আল্লাহ শুকরিয়া আদায় করলো কে করলো না তার হিসাব আল্লাহ নেবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ও তোমাদের সবাইকে আমার কাছেই ফিরিয়ে আনা হবে, আর হিসাব নেওয়ার দায়িত্ব আমার উপর। ভাই এবং বন্ধুগণ, আমাদের উপর না। তাদেরকে আমরা সম্মান করব, কারণ আমরা সবাই একই আদম আলাইহিস সালাম এবং একই হাওয়া আলাইহিস সালামের বংশধর। আমাদের গায়ে একই রক্ত। শয়তান আমাদের ক্ষতি করে ফেলেছে, আমাদেরকে টুকরা টুকরা ভাগ বিভক্তি করে হিংসা বিদ্বেষ আমাদের মাঝে তৈরি করে পরস্পরকে লাগিয়ে রেখেছে। আমরা গোটা বিশ্ববাসীর কল্যাণকামী, আমরা সত্যিকারের কল্যাণ চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানা। আমরা শুধু দুনিয়ার কল্যাণ চাই না, আমরা আখিরাতের কল্যাণ চাই। এইভাবে আমরা একটা অহিংস মানবিক জাতি করতে চাই। আর অনেকগুলো এজেন্ডা আমাদের থাকবে, আজকে সেগুলো বলা